নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলোর ছায়া নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। তো এই যে আজকে আমাদের ম্যাডাম প্রেসার কুকারে ডাল সেট করছে। আজকে হবে আমাদের মসুর ডাল। আজকে ভিডিওটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদের একটু বেশি পদ রান্না হবে, জানি না কেমন হবে। আজকে আমরা আজকে দুজনেই আমরা কম্বাইন করে রান্না করব। তো প্লিজ ভিডিওটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কই দেখি, হ্যাঁ হয়ে যাবে। আর ওদিকেও ভাত তুলে দিয়েছে আর আমি বসে বসে ভিডিও করছি। কালকে ডালটা একদম ঝাল হয়ে যায়, শুধু তো কাঁচা ঝাল দিতে ওই থেকে মতো হাগার জন্য ইয়ে করতে হবে, এই যে ওষুধ খেতে হবে। লঙ্কা হাতে হাতে দিতে হয় না, তাই মাটিতে ফেলে দিলাম। তিনটাই বেশি এইটা ঢুকছে। হয়ে গেল সেটিং। এবার ধরিয়ে দে, কালকের মতো আবার দিস না। এই দেখ, দেখছিস এই তুই ইয়ার কি করে বৌদিগুলো, গ্যাসটা কি তোর দেওয়ার হয় নাকি? হয়তো ওই না হলে আমি খেতে পাই না, আমার দেওয়ার নাই। এবার একটু মুড়ি মাখি। হ্যাঁ মুড়ি মাখ, আমি তো তখনই একটু ডাল ভিজাচ্ছি। হ্যাঁ তো দেখুন বন্ধুরা, দু বোনের জন্য 2 বাটি মুড়ি নিয়ে নিয়েছি। আজকে শুধু মুড়িই খাবো, আর কিছু খাবো না। সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, মোটামুটি সকালের খাবার হয়ে গেছে। তো আমরা 2 বোনই বাকি ছিলাম, তো ভাবলাম আর কি করব, শুধু মুড়ি খেয়ে নিই। তো মুড়িটা খাওয়া দাওয়ার পরে ও আম বানাতে শুরু করেছে। আজকে একটু চাটনি হবে, আমের চাটনি। তো কিভাবে করছি চাটনিটা দেখুন। ও কলকাতা থেকে শিখে এসছে ওর দিদির কাছে, যে আজকে আমি সেই স্টাইলেই যে চাটনি করব। তো আম বানানো হয়ে গিয়েছে, আরও ভাতের জন্য চালটা ধুয়ে দিচ্ছে হাঁড়িতে। তো ওইদিকে ভাত ফুটছে আর আমরা চলে আসলাম দুজনেই শাক ধুতে। 2 রকমের শাক আছে আর জলও কম আছে বাড়িতে আজকে, জানেন তো। তার জন্য খুব কম জল দিয়ে যেভাবে শাকটা ধোয়া যায় সেই বুদ্ধিটা করে দুজনে শাক ধুতে লেগে গিয়েছি। আমরা দুজনেই কম্বাইন করে কাজ করি, কেউ বেশি করি না, কেউ কম করি না, দুজনেই সমান করি। আর আমরা জানেন তো, যেখানেই বসি সেখানে এত বক বক করে গল্প করি, আমাদের গল্প কখনোই শেষই হয় না। আরও দেখুন হাত পা ছাড়িয়ে ছাড়িয়ে এমন গল্প করছে, কি বলবো আর। দেখুন আমাদের শাক দেওয়া হয়ে গিয়েছে, এখন অন্য কিছু করব। ভিডিওটির সঙ্গে থাকুন। ওঠো না, যাও মা, হলুদটা নিয়ে আসো। আমাদের ভাত নামে গেল, এখন হলুদ ছাড়া ডালও হবে না, কোনো সবজিও হবে না। আর জানেন তো, আমাদের না রান্না করতে করতে দেখি হলুদ শেষ হয়ে গিয়েছে। মানে এর আগের দিন লক্ষ্যই করিনি, হাটে গিয়েছিল কিন্তু বলতে ভুলে গিয়েছি। এখন রান্না করতে দুজনে বসে দেখি হলুদ বেড়ে গেছে। কি করা যায় এখন, আর কি করব বলুন তো। এখন তো রান্না করতে করতে দোকানে যেতে পারবো না, তাই আর কি বরগুলোকে ঠেলছি যে কে যাবে, যাও দোকান থেকে। আর এই সব করতে করতে দেখুন ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। বাকি কাজগুলো করতে করতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একদম। এখন এর মধ্যে জল দিয়ে দিলে, তারপরে হলুদ দিয়ে ডাল কাটা দিয়ে দিলে বেশ একটা ডাল হয়ে যাবে খুব সুন্দর। তো এদিকে ডালটা হলুদ আনতে গিয়েছে, তো তার জন্য শাকটা ভেজে নিচ্ছি। শাকে তো আর হলুদ দিতে হয় না, তো লবণ আর তেল দিলেই জাস্ট ফাটাফাটি। তো সেই কারণে আগে শাকটাই ভেজে নেওয়া হচ্ছে। আর এখন না আনসিজনের মূলা শাক বেশ ভালো লাগছে কিন্তু খেতে, খুবই দারুণ লাগছে। এর আগের দিনও করেছিলাম, এর আগের দিনও নিয়ে এসেছিলো, সেদিন অল্প হয়ে গিয়েছিলো, তাই আবার বলা হয়েছে। তো আবার আমার হাজব্যান্ড আবার নিয়ে এসেছে, বেশ খুব সুন্দর লাগছে খেতে। আনসিজনের
কোনো কিছুই খারাপ লাগে না বলুন, বেশ ভালোই লাগে। দেখুন বন্ধুরা, আমার শাক ভাজা হয়ে গিয়েছে এখন, তাই আমি গ্যাস ওভেনটিকে বন্ধ করে দিলাম। এখন এগুলোকে নামিয়ে আরও অনেক রকমের শাক আছে এবং ডাল আছে, অনেক রকমের পদ আছে রান্না করার, তো সেগুলো রান্না করব আমরা দুজন মিলে। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। তো এখন ও ডালটা সাদলে নেবে, সেই কারণে হলুদ দিচ্ছে, হলুদ নিয়ে এসেছে। আমার দেওরই গেছিলো আনতে, আমার বর যায়নি আর। তো এখন ডালটাকেও সাদলাবে, তারপরে আরও সব পদ আছে, সেগুলো আমি আরও দুজনে মিলে রান্না করব। সেই জন্যই আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কী কী রান্না করছি। বেশ ডালটা কিন্তু বেশ ভালোভাবেই স্বাদ লেগেছে বলুন, কি সুন্দর ছ্যা করে শব্দ হলো। এটা না খুব ভালো লাগে যখন খুব কড়াভাবে সাদলে যায় ডালটা, নাকে মুখে একদম গনগন করে ওঠে। তো এখন আমি আরেকটা শাক আছে, সেই শাকটা ভেজে নেব। এখন আছে নোচে শাক পাটা, তো সেটাই আজ আমি ভাজবো। এখন নতুন উঠেছে নোচে শাকটা, বেশ এখন জ্বালা জ্বালা আছে, খুব ভালো লাগছে খেতে জানেন তো, বেশ খুব সুন্দর নরম নরম। আগে না আমি খেতাম না, এখন ভালোই লাগে বর্তমানে আমার শাক খেতে। আর এদিকে দেখুন আমি শাক ভাজছি আর ও হচ্ছেই করছে ডাল বাটছে। মসুর ডাল দিয়ে আজকে হবে গন্ধ পাতার বড়া। আসলে আমার দেওরের কয়েকদিন ধরে শরীরটা ভালোই খারাপ যাচ্ছে, খেতে পারছে না ও, তার জন্য আজকে আমাদের পিসির শাশুড়ি গন্ধ পাতা তুলে নিয়ে এসেছে। তো সেইটা ডাল দিয়ে ভেটে ভালো করে একটু ম্যাশ করে নিয়ে সেটাকে দিয়ে বড়া করা হবে। বেশ ভালো লাগে কিন্তু খেতে, আর যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু বেশ খেলে এটা বেশ উপকার হয় জানেন তো। তো এটা দুরকমভাবে আমরা আজকে করব, শুধু শুধু একটা তেল দিয়ে পাতা ভেজে নেব আর বড়া করে নেব। আর এখন করে দিব লঙ্কা চিড়ে এবং কালো জিরা ফোড়ন দিয়ে আর সর্ষে বাটা দিয়ে ডাঁটার চচ্চড়ি। সেই কারণে প্রথমে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার ডাঁটাটাকে তুলে দিলাম, তুলে দিয়ে সিদ্ধ করার পরে দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে হালকা কষে নিয়ে ডাঁটার শাকটা নামিয়ে নিব। তো সেই কারণে ভিডিওটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই ডাঁটাটা কিন্তু খুব ভালো মিষ্টি ডাঁটা হবে, দেখে মনে হচ্ছে বলুন, একদম শক্ত শক্ত আছে, এই ডাঁটাগুলো না খুব মিষ্টি হয়। এই দেখুন, আপনারা এটাকে কি বলেন জানি না, কিন্তু আমরা এটাকে গন্ধ পাতা বলি। আসলে এটা যখন এমনি থাকে গাছ থেকে ছিঁড়া হয় বা পাতা অবস্থায় থাকে, তখন একটা বিচ্ছিরি গন্ধ লাগে, অনেকের সহ্য হয় না জানেন তো। তো এটার আবার খুব টেস্ট। আর এদিকে আমগুলো ছিলে এভাবে পিস পিস করে কেটে রেখেছি, এটা হবে আজকে চাটনি। এই গরমের দিনে আমের চাটনি বা আমের সিজনে এই জ্বালা আমের চাটনি কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম ডাঁটাটাতে একটু মিষ্টি, এমনিতেই মিষ্টি আছে, আর আরও চিনি দিলাম একটু, যাতে ভালোভাবে সেদ্ধ হয়, নরম হয় জানেন তো এই ডাঁটাতে চিনি দিলে। তো সেই কারণে চিনি দিয়ে দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। আর এখন দিয়ে দেবো সর্ষে বাটাটা, সর্ষেটা আগে বেটে রেখেছিল মুনমুন। তো এখন আমি এটাকে দিয়ে দিয়ে হালকা একটু কষিয়ে নেব, বেশি কষবো না, কারণ বেশি আবার করলে কী হবে বলুন তো, তিতা হয়ে যাবে। তাই সর্ষেটা একদম ডাঁটাটা সিদ্ধ হওয়ার পরেই দিলাম, যাতে হালকা একটু রেখে নামিয়ে নিতে পারি, যাতে আমাকে বেশি ভাজতেও না হয় কষতেও না হয়। বাস 2 মিনিট পরে এটাকে আমি নামিয়ে নিব। তো দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু দেখুন কালারটা। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি, এরপরে আরও কিছু রান্না আছে, সঙ্গে থাকুন।
আর এখন করে নেব সর্ষে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে আমের চাটনিটা। আমের চাটনিটা না বেশি থকথকে করব না, জানেন তো, হালকা পাতলা করে ঝোল করে নেব। এভাবে খেতে না বেশ লাগছে খেতে। এর আগের দিনও করেছিলাম, বেশ খেতে হেভি লাগছিল জানেন। আর এইভাবে করাটা আমাকে আমার যা শিখিয়েছে, খুব সুন্দর লাগে খেতে, তাই আমি প্রেমে পড়ে গিয়েছি। তাই এখন যেদিনই আমাদের বাড়ি চাটনি হবে এইভাবেই হবে, হেভি লাগে। আমটা একবারে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এরকমই গোটা গোটা থাকবে আর ঝোল একদম ডালের মতো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর তারপরে নামিয়ে নেব চিনিটা গলে গেলেই। তো দেখুন চিনিটাকে গলানোর চেষ্টা করছি আমি, আর আমগুলো কি সুন্দর গোটা গোটাই আছে, মাছের পিচের মতো, তাই না? দেখুন খুব সুন্দর লাগছে। এই তো ফুটে উঠেছে, আমের চাটনি কমপ্লিট। আর এখন লাস্ট যেটা আমাদের মেনু, গন্ধপাতার বড়া ভাজা, সেটা করলেই আমাদের আজকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাবে, জানেন তো। তার জন্য গন্ধপাতার বড়াতে দেওয়া হয়েছে মসুর ডাল বাটা, তখন তো দেখলেন, আর গন্ধপাতাটা বেটে দেওয়া হয়েছে, আর দেওয়া হলো গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা কুচিয়ে, লবণ, হলুদ। এই তো এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে, মেখে নিয়ে একটুখানি রেখে দিতে হবে যাতে ভালোভাবে মিশ্রণটা এক হয়ে যায়। তারপরে এটাকে দিতে হবে কড়াতে, যা খেতে লাগে না অমাই, কি বলবো বলুন। তো এখন হয়ে গিয়েছে মাখা, একটুখানি রেখে দিতে হবে, বেশ 2 মিনিট পরে ভেজে নেব। তো ওটা মেখে নেওয়ার পর কড়াতে তেল দিয়ে গরম করা হলো, তারপর এখন ছেড়ে দেওয়া হচ্ছে গরমা গরম বড়া, তারপর এটাকে তুলে দেওয়া হবে সার্ভ করে, খুব সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, আমাদের বড়া ভাজা কমপ্লিট। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভ্লগে। তবে সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, দেখা হচ্ছে।